নেতা যদি বেঈমান হয়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, নেতা যদি চাঁদাবাজ হয়, নেতা যদি টেন্ডারবাজ হয়, নেতা যদি পরের হক না বুঝে, নেতার ভিতরে যদি দেশ প্রেম না থাকে, নেতার ভিতরে যদি ঈমানটাই না থাকে, নেতা যদি নামাজি না হয়, ওই নেতাকে আল্লাহর সামনে ওই নেতার সাথে উঠা এটা কি সম্মানের না অসম্মানের? তাইলে এখন চাবি আপনাদের হাতে। কাকে নেতা মানবেন, কাকে নেতা বানাবেন? আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার, দিনদার, ইসলামিক, ধার্মিক এবং যে নেতাগুলো দেশপ্রেমিক, যে নেতাগুলো ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে চিনে বেছে তাকে আপনার যে আমানত ভোট, সেই আমানতটি তাকে প্রদান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে যখন বান্দাকে উঠানো হবে, উঠায় যখন আল্লাহর কাছে হিসাব নিকাশের জন্য আল্লাহ ডাকবে, তখন ওই বান্দা বান্দিনীর ইমাম নেতাদেরকেও ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা একাকী কেউ আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য যাব না, আমরা আমাদের ইমাম, আমাদের নেতাকে সহ নিয়ে যাব। কথাকার আল্লাহ। এবার বলুন, নেতা যদি বেঈমান হয়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, নেতা যদি চাঁদাবাজ হয়, নেতা যদি টেন্ডারবাজ হয়, নেতা যদি পরের হক না বুঝে, নেতার ভিতরে যদি দেশ প্রেম না থাকে, নেতার ভিতরে যদি ঈমানটাই না থাকে, নেতা যদি নামাজি না হয়, ওই নেতাকে আল্লাহর সামনে ওই নেতার সাথে উঠা এটা কি সম্মানের না অসম্মানের? তাইলে এখন চাবি আপনাদের হাতে। কাকে নেতা মানবেন, কাকে নেতা বানাবেন? আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার, দিনদার, ইসলামিক, ধার্মিক এবং যে নেতাগুলো দেশপ্রেমিক, যে নেতাগুলো ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে চিনে বেছে তাকে আপনার যে আমানত ভোট, সেই আমানতটি তাকে প্রদান করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একাকী ডাকবে না, আমাদের ইমামকে সহ ডাকবে। ইমাম মানে শুধু মসজিদের ইমাম নয়, সমাজের ইমাম, উপজেলার ইমাম, জেলার ইমাম, রাষ্ট্রের ইমাম, তাদেরকে সহ ডাকবে। আর তারা যদি হয় ঘুষখোর, তারা যদি হয় টেন্ডারবাজ, তারা যদি হয় চাঁদাবাজ, তারা যদি হয় দেশের সম্পদ বাহিরে প্রচারকারী, তাহলে তারা যদি জনগণের হক নষ্টকারী হয়, এই জনগণের হক নষ্ট করার কারণে তারা যদি জাহান্নামী হয়, আপনি ওই নেতাকে ভোট প্রদান করার কারণে সেই নেতার সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং নেতা গোপনে রাতের অন্ধকারে আপনার জন্য কালো টাকা পাঠাইছে, পাঠানোর পরে আপনি গ্রহণ করে ভুল একটা করেছেন,
ভুল করার পরে ওই নেতাকে ভোট দিয়ে আরেকটা ভুল করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আমরা এদেশে নামাজি পরহেজগার দিনদার, কোরআনের পক্ষের ইমাম, কোরআনের পক্ষের শক্তি জয়যুক্ত হোক, এটা কেন চাই? এটা চাই একমাত্র কারণ হলো আল্লাহ বলেন, যখন কোরআনের পক্ষের লোক জয়যুক্ত হবে তখন আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন দেশে ইসলামপন্থীরা আসবে, কোরআন প্রেমিকরা আসবে, কোরআনকে যখন সংবিধান বানাবে, তারা সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা আমাদের পরিবারে নামাজ প্রতিষ্ঠার জন্য সন্তানদেরকে মারলেও হয় না, টাকা দেওয়া বন্ধ করে দিলেও হয় না। তারপরে অনেক নামাজি মানুষ আছে বেনামাজিদেরকে দেখতে পারে না, বেনামাজির দিকে তাকায়ও না, বেনামাজির সাথে চাও খাইতে চায় না, বেনামাজিদের সাথে ভালোবাসা রাখে না। কেন? সে নামাজ পড়ে না। এই জন্য কিছু পরহেজগার মানুষ এমন আছে, আর ওই মানুষগুলো তাদেরকে দাওয়াত দিয়ে বলে কহে অনেক চেষ্টা করে, কিন্তু আনতে পারে না। আর যদি দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন যখন সংবিধান হয়ে যাবে, তখন সরকার নামাজ কায়েম করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে প্রশাসনিকভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নামাজ কায়েম করার জন্য, সেই ইসলাম কায়েম করার জন্য আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে আমিন। এরপর ওয়াতাউজ যাকাত, যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদ হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে, কিন্তু অনেকেই যাকাত দেয় না। শো অফ করে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শাড়ি, অমুক সমুক দিয়ে এই যে যাকাত দিয়েছে, এটা কোন রকম শো অফ, লৌকিকতা। মূলত উনি যথাযথভাবে হক আদায় করে যাকাত দেয় নাই। যদি ইসলামিক যে কোনো দল ক্ষমতায় আসে আর কোরআন যদি হয়ে যায় রাষ্ট্রের সংবিধান, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কোরআনুল কারীমের এই আয়াতের মেসদাক কায়েম করতে গেলে ওনাকে বাংলাদেশে যত মানুষের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে তাদের সবার পক্ষ থেকে সরকার কিছু মানুষকে দায়িত্ব দিয়ে দেবে যাকাত উঠানোর কাজে। আর যাকাতগুলো কালেকশন করে যাকাত পাওয়ার যে খাতগুলো আছে সবাইকে যখন যাকাত বন্টন করে দেবে, কায়েম যখন যাকাত ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, আর একটা সুদ যাকাত এবং টুকায় মানুষকে রাতের অন্ধকারে চুরি মেরে শুধু একটা সামান্য কিছু চাঁদার জন্য একটা রিক্সা, অটো রিক্সা চিন্তাই করে নিয়ে যাওয়ার জন্য হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে মেরে ফেলার দৃশ্য আর আমাদের দেখতে হবে না। জন্য বলেন ঠিক কিনা? কদিন আগে ফিশ ওয়ার্ল্ডের সামনে ছাঁদাবাজ একটা দলের নেতার সন্তান এবং আর একটা হিন্দু, দুইজন মিলে মদদি, তারা ফিশ ওয়ার্ল্ডের সামনে একটা ভ্যান গাড়ি নিয়ে ফ্রুট বিক্রি করে ওর কাছ থেকে চাঁদা চাইতে আসছে। বলে যে তোকে এত টাকা দিয়েছিলাম, দিয়ে দে। তুই আমাকে তো টাকা দাও নাই। তো বুঝতে পারলো আমার কাছ থেকে চাঁদা চাইতে আসছে। বাংলাদেশে একটা চাঁদার দল আছে, ওই দলের একটা নেতার সন্তান। এরপরে ভ্যান গাড়ির ফ্রুট বিক্রেতা টাকা দেয় না, টাকা না দেওয়ার ফলে একটু করে বের করছে, টিপচুরি যেটাকে বলে, একটু করে বের করে শুধু এরকম টেনে দিছে, ওর পেটে যা আছে তা বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে, এখান থেকে রেফার করে চিটাগাং নিয়ে গেছে, এখন অসুস্থ হয়েছে, বাঁচে কি মরে আল্লাহ মালুম। এই দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ। এরপরে বাংলাদেশের আরেকটা জায়গায় একটা রিক্সা, অটো রিক্সা
ছিনতাই করার জন্য পেছনে প্যাসেঞ্জার সাথে একটা হাতুড়ি দিয়ে 3-4টা আঘাত করে মাথায়, তাকে ফেলে দিয়ে অটো রিক্সাটা নিয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাতের ফাতিহার দিন রাতে, শবে কদরের রাতে, ফাতিহার রাতে, শবে বরাতের রজনীতে কখনো ভূমিকম্প হয়েছে আমি দেখিনি আমার জীবনে। কিন্তু গত ফাতিহার রজনীতে আমরা যখন মোনাজাত শেষ করছি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আলোচনা করার কারণে আমি মনে করছিলাম যে আমার মাথা এমনি এমনি ঘুরাচ্ছে, আমাকে একটা ঝাঁকুনি দিয়েছে শরীরে, মনে করছি যে আমি নিজে নিজে মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছি বা আমার ক্লান্তি আসছে, খারাপ লাগছে। কিন্তু না, নামাজ পড়ে বের হয়ে দেখলাম অনলাইনে এটা ভূমিকম্প হয়েছে। তো ভূমিকম্প হবে না কেন? রিজিকের কারণে, পেটের কারণে মানুষ মানুষকে ছুরি মারে, পেটের কারণে মানুষ মানুষকে মেরে ফেলতে দ্বিধা করছে না, এমন দেশে আমরা বসবাস করছি। তো সেই দেশে ভূমিকম্প না হয়ে আর কি হবে? ভূমিকম্প হয় তখন যখন পাপ বেড়ে যায়, ভূমিকম্প হয় তখন যখন জুলুম বেড়ে যায়, ভূমিকম্প হয় তখন যখন অন্যায় বেড়ে যায়, ভূমিকম্প হয় তখন যখন অপরাধ কুকর্ম বেড়ে যায়। তখন এই অপরাধগুলো কখন বন্ধ হবে? যখন পেটের সমস্যা সমাধান হবে। যখন বাংলাদেশে শাসন ব্যবস্থা ইসলামিক হবে আর সংসদে হবে কোরআন সংবিধান, তখন ইসলামিক রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি প্রশাসনিক মাধ্যমে যে কোনো ভাবে দ্বিতীয় নাম্বার কাজ যেটা করবে সেটা হচ্ছে যাকাতের সুষম বন্টন, যাকাত আদায় এবং যাকাত প্রদান। এটা যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন মানুষের পেটের সমস্যা সমাধান হবে। তখন আর পেটের কারণে মানুষ চুরি করবে না, পেটের কারণে মানুষ চিন্তাই করবে না, পেটের কারণে মানুষ চান্দাবাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, এরপরে মানুষ সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এখন আমরা অনেক সৎ কাজের আদেশ দিই, অসৎ কাজ থেকে নিষেধ করি। এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধের এই দায়িত্ব পালন করবে সরকার তখন, যখন বাংলাদেশ ইসলামিক দল যখন ক্ষমতায় আসবে আর ইসলামিক দল যখন কোরআনকে সংবিধান বানাবে তখন। জোরে বলেন আল্লাহু আকবার। তো আমরা চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যে বিষয়টা বেশি আলোচিত সেটা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনে যারা ইনসাফ ভিত্তিক দেশ প্রতিষ্ঠা করতে চায়, যারা জুলুম, নির্যাতন, অন্যায়, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করতে চায় এবং এই বাংলার জমিনের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চায়, সেই মানুষগুলোকে আমাদের ভোট দিয়ে, আমাদের আমানত দিয়ে রাষ্ট্রের পক্ষের শক্তি হবার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এটা কত বড় আমানত জানেন? ধরেন আপনি একটা ভোট দিলেন একটা বেনমাজিকে, আপনি একটা ভোট দিলেন এমন একজন এমপিকে ভোট দিলেন যে এমপির মাধ্যমে, এমপির সহযোগিতায় দেশে অরাজকতা তৈরি হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে না, দ্বীন প্রতিষ্ঠা হবে না, কোরআন প্রতিষ্ঠা হবে না, নামাজ প্রতিষ্ঠা হবে না, এমন একজন মানুষকে ভোট দিলেন। এই ভোট পেয়ে উনি যদি জয়যুক্ত হয়ে যায়, উনি যত অপরাধ করবে, যত কলমের কুসায়, যত অন্যায় করবে, যত নির্যাতন করবে, যত পাপ করবে, যত জুলুম করবে, সব কিছুর গুনাহের একটা অংশ আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমরা চাই? চাই না। আমরা যদি চাই যে আমার আমানতটি এমন একজন দিনদার পরহেজগার মানুষকে আমি ভোটটা দেব, যে ভোট দেওয়ার পরে আমি যাকে ভোট দিয়েছি তিনি ইসলাম প্রতিষ্ঠার কাজে কলম মারবে, আমি যাকে ভোট দিয়েছি উনি যাকাত প্রতিষ্ঠার কাজে তার কলম চলবে, আমি যাকে ভোট দিয়েছি তিনি নামাজ কায়েমের পক্ষের শক্তি, উনি যত দ্বীনের কাজ করবে
যত ইসলামের কাজ করবে, যত দিন প্রতিষ্ঠার কাজে সে অগ্রগামী হবে আপনার ভোটের কারণে, ওখান থেকে একটা সওয়াবের অংশ আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা কি কোটি কোটি টাকা দিলেও কেন পায় না? এই অমূল্য ধন, অমূল্য রত্ন, অমূল্য সম্পদ, এই বড্ড আমানত আল্লাহ আপনাকে দিয়েছেন। এই আমানত যথাযথ জায়গায় প্রদান করার তৌফিক আমাদেরকে দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা কি করছি না করছি গোপনে প্রকাশ্যে সবকিছু দেখেন তিনি কে? কিয়ামতের ময়দানে সবকিছু হাজির হয়ে যাবে। আপনি সেই অন্ধকারে গিয়ে, কালো কাপড়ের ভিতরে গিয়ে, কেউ তো দেখে নাই আপনি কাকে, কার পক্ষের শক্তি হয়েছেন, সেটা আল্লাহ দেখেন। আল্লাহ বলছেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। কিয়ামতের ময়দানে সব কিছু আপনার সামনে উপস্থাপন করা হবে। দেখে বলবেন, অবাক হয়ে যাবে, আল্লাহ, ছোট্ট একটা খারাপ কাজ করছি এটাও দেখতে পাই, বড় একটা খারাপ কাজ করছি এটাও দেখতে পাই। আল্লাহ, ছোট্ট একটা ভালো কাজ করছি এটাও দেখতে পায়, বড় একটা ভালো কাজ করছি এটাও দেখতে পায়। ছোট্ট একটা মন্দ কাজ করছি এটাও দেখতে পায়, ছোট্ট একটা খারাপ কাজ করছি এটাও দেখতে পায়, বড় একটা খারাপ কাজ করছি এটাও দেখতে পায়। আশ্চর্য বিষয়, আল্লাহ আপনার উপর জুলুম করবে না। যা দুনিয়া থেকে করে গেছেন তাই আপনি সেখানে পেতে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সংশোধন হবার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হায়াত দিয়েছেন, যৌবন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। এগুলো আমরা কোথায় ব্যয় করছি, কি করছি না করছি, এগুলোর প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। এক কদমও আপনি সামনের দিকে জান্নাতের দিকে অগ্রসর হতে পারবেন না। আল্লাহ বলেন আন হায়াতিহি ফিমা আফনা, তোমাকে একটা জীবন দিয়েছিলাম আমি, সেটা কোথায় কাটাইছি। ওয়ান শাবাবিহি ফিমা আবালা, তোমাকে একটা যৌবন দিয়েছিলাম আমি, এই যৌবন কোথায় ব্যয় করেছো তুমি? আপনার জীবনটাকে আপনি কাফেরের পক্ষে, বেঈমানের পক্ষে, অনিসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে আপনি কাটাইছেন? এটা সেদিন প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যদি যথাযথ দিতে না পারে, এক কদম সামনে দিকে যাওয়া যাবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আপনার যৌবনটা আপনি কোথায় কাটাইছেন? এই যৌবন, এই শক্তি, এটা আপনি কি দ্বীনের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন নাকি বদ্দীনের পক্ষে কাজ করেছেন? আপনার প্রত্যেকটা কদম ওয়ারি করা হচ্ছে, আপনার প্রত্যেকটা কদম লিপিবদ্ধ করা হচ্ছে। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা লিখতে আছেন, আমি আর আপনি দেখতেছি না। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে ফেঁসে যাবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, যে সম্পদ আপনি উপার্জন করেছেন, সম্পদের নেশায় আপনি কোরআন ভুলে গেছেন, সম্পদের নেশায় ইসলাম ভুলে গেছেন, সম্পদের নেশায় আপনি ইসলামিক দল ভুলে গেছেন। সম্পদ আহার যোগাবার জন্য আপনি খারাপ একটা শক্তির পক্ষে চলে গিয়ে নিজেকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আহার যোগাবার লক্ষ্যে, আপনার পেটের জন্য আপনার সেই সম্পদগুলোকে আপনি হারামভাবে উপার্জন করছেন। এবং এগুলো আবার কোথায় ব্যয় করছেন এটাও দেখবেন। হারামভাবে তো উপার্জন করছেন, আবার হারামভাবে উপার্জন করে কোথায় ব্যয় করছেন, হালাল ভাবে উপার্জন করে কোথায় ব্যয় করছেন, এটাও আল্লাহ দেখবেন, প্রশ্ন করবেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, আপনি কি টাকা পয়সা ধন দৌলত গুলো হালাল ভাবে উপার্জন করেছেন নাকি হারাম ভাবে উপার্জন করেছেন, নাকি হারাম জায়গায় ব্যয় করেছেন নাকি হালাল জায়গায় ব্যয় করেছেন, এগুলো সব আপনাকে প্রশ্ন করা হবে। ওয়ান ইলমিহি মাযা আলিমা, আর কি আপনি ইলম অর্জন করেছেন, কি শিখেছেন,
আপনি শিকার উপরে, অর্জনের উপরে, জ্ঞান অর্জনের উপরে আপনি এগুলোর প্রতিফলন কি ঘটাইলেন? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, আল্লাহ আপনাকে গবেষণা শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে পড়াশোনা দিয়েছে। আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন কিংবা কিছু পড়েছেন, আবার কেউ কম পড়েছেন, আপনাকে একটা বুঝ শক্তি দিয়েছে, পড়াশোনা দিয়েছে। এই পড়াশোনা, এই ইলম, এই জ্ঞান আপনি কোন পথে, কার পক্ষে, কোন জায়গায় আপনি স্থাপন করেছেন, এটাও আল্লাহ প্রশ্ন করেছেন। সুতরাং কাজেই আপনার জীবন, আপনার যৌবন, আপনার ধন সম্পদ, আপনার ইলম, আপনার জ্ঞান সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। এগুলো কোন জায়গায় আপনি ব্যবহার করছেন, সব কিছু কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। ওই প্রশ্নের সম্মুখীন হবার আগে আমাদেরকে এখন সংশোধনের সময় আসছে। সংশোধন হবার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমরা কেন ইসলামের পক্ষের শক্তি হতে চাই জানেন? আমরা কেন কোরআনকে সংবিধান বানানোর চেষ্টায় আছি জানেন? আমি কোনো দলের নাম ধরতেছি না, একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য বলছি। আমরা কেন ইসলামের পক্ষে, কেন কোরআনকে সংবিধান বানানোর পক্ষে কাজ করি জানেন? এই জমিন কার? আসমান কার? পর্বত কার? সাগর কার? পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে যা আছে আল্লাহ বলছেন আমি বান্দার কল্যাণের জন্য দান করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন শুধু পৃথিবীর জমিনের উপরে এবং আসমানের নিচে যা আছে তা শুধু কল্যাণের জন্য চোখে দেখতে পাচ্ছেন তা আমি নয়। ওই যে বাথরুমে যে পোকাটাও আছে, ওই পোকাটাও আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলে। আপনার গলে যে তেলা পোকা, আপনার গলে যে পিঁপড়া, এই যে কুকুর, পৃথিবীর এমন কোন সৃষ্টি যে মানুষের কল্যাণ ছাড়া সৃষ্টি করেছে এমন কিছু নাই, সব মানুষের কল্যাণে। আল্লাহ বলেন শুধু বান্দা তোমাদেরকে আমি আমার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তো তিনি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ আমাদের জীবন দাতা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা। পরকালে আবার তিনি আমাদেরকে জীবিত করবেন, হিসাব নিকাশ করবেন। মাঝখানে এই জীবনে যে হায়াতটা আমাদের ছিল, এটাতে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, আমাদের রাজনীতি কে হবে, আমাদের আইডল কে হবে, আমাদের নেতা কে হবে, আমাদের ইমাম কে হবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও গোলাম, আমি যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল জানিয়ে এসেছে তোমাদের জন্য, তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে আমি নিষেধ করেছি তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমিন। তো আমরা কোরআনকে সংবিধান বানাতে চাই কেন জানেন? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, কোরআনকে আল্লাহর দেওয়া বিধানকে বিধান মানে না, ওই ব্যক্তি জালেম। অন্য আয়াতে বলা হচ্ছে ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই ব্যক্তি ফাসিক। অন্য আয়াতে বলা হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই ব্যক্তি কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি জালেম, ফাসিক, কাফের হতে চাই? চাই না। যদি না চাই, কোরআনকে সংবিধান বানানোর পক্ষের শক্তি আমাদের হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আরেকটা কোরআনের আয়াত আমি আগেও অনেকবার বলেছি, এই আয়াতটা বলে আমি শেষ করে দেব। এই যে আজকে বাংলাদেশের মানুষ শান্তি খুঁজে, অমুক দল ক্ষমতায় আসে শান্তি পাওয়া যায় না, তমুক দল ক্ষমতায় আসে শান্তি পাওয়া যায় না, কোন দল আসলে শান্তি পাওয়া যাবে? এমন একটা দল বাংলার জমিনে প্রতিষ্ঠা হতে হবে যে দল কোরআনকে সংবিধান বানিয়েছে, তখনই বাংলাদেশ স্বাধীন হবে এবং শান্তিপূর্ণ হবে। জোরে বলেন ঠিক কিনা? কেননা যখন একটা বিচারের মতো বিচার হবে, একটা সঠিক বিচার যখন কোরআন যেভাবে বলছে সেভাবে হবে, একটা রেফকারী, একটা দর্শনকারীর বিচার যখন যথাযথ কোরআন যেটা বলছে সেভাবে হয়, একটা কতলকারীর বিচার যখন কতলকারীর বিচার কোরআন যেভাবে করতে বলেছে সেভাবে হয়, একটা চোর
পেটের দায়ে বন চুরি করেছে তার নয়। এখন তো আমাদের দেশে চুরের বিচার হয় কোনগুলো, যে গড় চুরি করে, বন চুরি করে, রুটি হালুয়া চুরি করে তাদের। কিন্তু আপনি যদি একটা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হক একই কলমের কুচার মাধ্যমে, ব্যাংক ডাকাতির মাধ্যমে বিদেশে টাকা, যে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা পাচার করেছে এবং বিদেশে পাড়ি জমাইছে, ওই মানুষগুলোকে যদি একটিবার ধরে এনে চৌরাস্তার মোড়ে কিংবা আমার বন্ধুগণ প্রশাসনিক কার্যালয়ে নিয়ে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি তাকে ফাঁসিতে ঝুলানো হতো এই অপরাধের কারণে, অথবা কোরআন যেটা বলছে সেই কোরআনের আলোকে যদি তার বিধানটা, শাস্তিটা একবার কার্যকর হইতো, তাহলে বাংলাদেশের সব মানুষ ওই একটা শাস্তি দেখে অপরাধীর বিচার কেমন হবে তা জানতে পারত। কিন্তু এখন অপরাধী অপরাধ করে জেলখানায় ঢুকে আর মামু কালুর আবদার রাখতে গিয়ে আবার তাদেরকে বের করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমরা আর অমুক দল তমুক দল চাই না, বাংলাদেশে আল্লাহর দল চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।